সমস্ত রাজ্যের রাজারা আমার বশ স্বীকার করে নিল, কিন্তু কিন্তু এই মেবাড় রাজ্যের রাজা এখন আমার বশ্যতা স্বীকার করেনি। তাই আমি রঞ্জিত রাজা নিজে যাবো এই মেবাড় রাজ্য আক্রমণ করতে, কিন্তু কিন্তু আমার নরোত্তম কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ যাহা 52 তাহাই 53। মহারাজ আমাকে জরুরি তলব করেছে। হ্যাঁ, তোমাকে আমি তলব করেছি, তার কারণ সমস্ত রাজ্যের রাজারাই এই রঞ্জিত রাজার কাছে মাথা নত করেছে, কিন্তু এই মেবাড় রাজ্যের রাজা এখনো বশ্যতা স্বীকার করেনি। তাই এই মুহূর্তে আমরা যাব ওই মেবাড় রাজ্য আক্রমণ করতে। হরে কৃষ্ণ আজ্ঞে যাহা 52 তাহাই 53। আপনার হুকুম শিরোধার্য। তবে মহারাজ আমি বলছিলাম কি? বলো বলো নরোত্তম, তুমি কি বলতে চাও? তাড়াতাড়ি বলো। বলছিলাম শুভ কাজে যাওয়ার আগে মনে একটু নাচ গান করলে হতো না? তাহলে মনটা চাঙ্গা হয়ে যেত। তুমি ঠিকই বলেছো, নাচ গান তো হবেই, তবে আমি সমস্ত বাইজির নাচ দেখে ফেলেছি, বাকি আছে শুধু ওই সোনা বাই। শোনে মহা রাজা
রঞ্জিত রাজা আজ পর্যন্ত কোনো ভিখারিকে ভিক্ষা দেয়নি। তবে তবে শুধু আমি যুদ্ধে যাওয়ার আগে আমার মঙ্গলের জন্য তোকে ভিক্ষা দেব। যা ভিখারি, ওই চন্দন বনটি আমি তোকে দান করে দিলাম। নরোত্তম, চলে এসো, এখন আমরা অন্দরমহলে চলে যাই। বেশ, তাই হবে। কিন্তু ভিখারি, ওই চন্দনবনে যে বাঘ ভাল্লুক আছে, সেখানে গেলে তোমাকে তো খেয়ে নেবে। হ্যাঁ, আমি জানি সেই চন্দন বনে গেলে কেউ কোনোদিনও ফিরে আসে না। হয়তো আমি আর কোনোদিন হয়তো ফিরে আসবো না। তবু যে আমার যেতে হবে। ঘরে যাবার সত্যবতী সে যে 3 দিন অনাহারে আছে, সে যা এক উঠো দানা পানি কিছু খেতে পাইনি। না, আমাকে যে যেতেই হবে। রণজিৎ রাজা দয়া হলো, চন্দন বনটি দান করিল ভগবান গো। তুই দুঃখ দিলে আমার কপালে। হ্যাঁ বন্ধুরা, গানটা বানালাম শুধুই আপনাদের ভালোবাসার জন্য। আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন প্লিজ।